ওকে, আমরা আমাদের ক্লাসটা শুরু করি। গতকালকের ক্লাসে আমরা দেখিয়েছি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় এবং কিওয়ার্ড কত প্রকার, কিওয়ার্ড ফ্রি এসির জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব, পেইড এসির জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব, এই সম্পূর্ণ ব্যাপারগুলো আমরা আলোচনা করছি। তো আজকে আমরা দেখব কিওয়ার্ড গোল্ডেন রেশিও। কিওয়ার্ড গোল্ডেন রেশিওটা কি, এটা কিভাবে কাজ করে এবং আমরা কেন এটা ইউজ করব। আর সবচেয়ে বড় কথা হলো তাই আজকে আমি আপনাদেরকে বলবো যে একটা কিওয়ার্ড দিয়ে আপনার পেজকে 24 থেকে 72 আওয়ারের মধ্যে পেজকে র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন। হয়তো আপনারা বলবেন যে লোকটার হয়তো মাথার সিট খারাপ হয়ে গেছে, না হলে কিভাবে এটা সম্ভব? একটা পেজকে র্যাঙ্কে আনার জন্য 6 মাস, 1 বছর, 5 বছর ট্রাই করলেও হয় না, তাইলে 24 থেকে 72 আওয়ারের মধ্যে কিভাবে একটা পেজকে র্যাঙ্কে নিয়ে আসবেন? হ্যাঁ ভাই, এটা সম্ভব। আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব এবং কি আরো কিছু ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আগে আসেন আমরা জানি যে গোল্ডেন কিওয়ার্ড রেশিও এটা কি। এটা হলো যে কিওয়ার্ড রিসার্চ, আপনার কিওয়ার্ড মান নির্ণয়ের একটা পদ্ধতি। আমরা যেভাবে ম্যাথমেটিক্সে বিভিন্ন সূত্র ইউজ করে, স্ট্রাকচার ইউজ করে তার মান নির্ণয় করি, ঠিক সেইভাবে কিওয়ার্ডের মান নির্ণয় করার জন্য আমরা এই সূত্রটা ইউজ করব। তো এই সূত্রটা ইউজ করব। এবার আসেন, আমরা গতকালকের ক্লাসে আমরা বারবার বলতে বলতে গলা শুকিয়ে ফেলছি যে লং টেইল কিওয়ার্ড ইউজ করার জন্য, যে বারবার আপনাদেরকে বলছি যে লং টেইল কিওয়ার্ড ইউজ করবেন। এটা কেন বলছি? কারণ লং টেইল কিওয়ার্ডটা স্পেসিফিক আপনার বিজনেসের সাথে। মনে করেন লং টেইল কিওয়ার্ডটা যখন আপনি দিবেন তখন আপনি এখানে আপনার স্পেসিফিক যে বিজনেসটা, ওই বিজনেসটার ব্যাপারে বলতে পারবেন। সাপোজ আমরা যদি অনলাইন শপ লিখলে এখানে অনলাইনে যত মার্কেট আছে সব কিছু চলে আসবে। তাহলে এখানে কি হলো, সাপোজ আমরা অনলাইন শপ লিখলাম, আসলো দারাজ অথবা অন্য কিছু, কিন্তু আমাদের বিজনেসটা হলো জুয়েলারি। তাহলে আসলো কি বাজার সদাই অথবা এভরিথিংস আসলো, কিন্তু আমাদের জুয়েলারিটা আসলো না, বা আসছে ওইটা পিছনে পড়ে আছে। তাহলে তার থেকে স্পেসিফিক কিছু কিওয়ার্ড দিয়ে যদি আমরা আমাদের পেজকে র্যাঙ্কে আনতে পারি তাহলে সেটা ভালো না? তো এই কারণে আপনারা সবসময় লং টেল কিওয়ার্ড ইউজ করবেন। ঠিক আছে, লং টেল কিওয়ার্ড ইউজ করলে কি হয়, আপনার বিজনেস রিলেটেড কথাগুলো চলে আসে এবং কি ওই লেখাগুলো যখন আপনার টাইটেলের মধ্যে থাকবে তখন অটোমেটিক আপনার যে পেজটা তাড়াতাড়ি র্যাঙ্কে করে নেবে। এবার আসেন যে কিওয়ার্ড গোল্ডেন রেশিও, কেজিআর, এটা যে সূত্রের মানটা কি আমি আপনাদেরকে দেখাই। ওয়েট, আগে এটা দেখেন যে আমরা লং টেল কিওয়ার্ড ইউজ যদি করি তাহলে দেখেন এখান থেকে আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? একজন বলেন। জি ভাই, দেখা যাচ্ছে। দেখেন এখানে আপনার কত বড় কিওয়ার্ড, এখান থেকে এখান পর্যন্ত। সাপোজ আমরা যদি এতটুক পরিমাণ দিই তাহলে আমাদের ব্যবসা সম্পর্কে সম্পূর্ণ কিছু বলা হয় না। যদি এটার একটু টেনে লম্বা করে দিই তাহলে আমাদের যে বিজনেসটা, ওই বিজনেস সম্পর্কে সবকিছু ধারণা
চলে আসবে এই কিওয়ার্ডের মধ্যে। এবার আসেন, আপনি এই কিওয়ার্ড দিয়ে তাড়াতাড়ি র্যাঙ্ক করতে পারবেন, কিন্তু রিচ রেজাল্ট আসতে আপনার একটু সময় লাগবে। এটা এইভাবে দেখেন, এখান থেকে আস্তে আস্তে উপরের দিকে আসবে, একটু টাইম লাগবে, কিন্তু আপনি র্যাঙ্কে আসবেন, কিন্তু আপনার কাস্টমার আসতে একটু র্যাঙ্কে আসবেন, কিন্তু কাস্টমার আস্তে 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 বাড়বে, কিন্তু আপনি প্রথম থেকে কাস্টমার পাবেন, আপনি প্রথম থেকে আপনার কাস্টমার পাবেন। কিন্তু আপনি যদি সিঙ্গেল অথবা ডবল কিওয়ার্ড ইউজ করেন তাহলে আপনি প্রথম থেকে কাস্টমার পাবেন না, কারণ আপনার ফেজ থাকবে মনে করেন 1000-2000 ফেজের পিছনে। তাইলে আমরা যখন ওয়েবসাইটে ঢুকি তখন আমরা প্রথম যে 10 পেজে যেটা দেখি ওইটাই, ওইখান থেকে যেটা খোঁজার ওইটা খুঁজে বের হয়ে যায়, কিন্তু আমরা পিছনের দিকে যাই না। এই কারণে যাই আপনাকে লং টিল কিওয়ার্ড সিঙ্গেল এবং ডবল কিওয়ার্ড না ইউজ করাটাই বেটার হবে। এবার আসেন, এখানে দেখেন, কিওয়ার্ড গোল্ডেন রেশিও, এটা একটা স্ট্রাকচার কেজিআর ইকুয়াল টু নাম্বার অফ অল ইন টাইটেল সার্চ রেজাল্ট, অর্থাৎ আমি আপনাদেরকে দেখা অল ইন টাইটেল সার্চ রেজাল্ট ডিভাইডেড বাই মান্থলি সার্চ ভলিউম, অল ইন টাইটেল সার্চ রেজাল্ট ডিভাইডেড বাই মান্থলি সার্চ ভলিউম। অল ইন টাইটেল সার্চ রেজাল্ট দিয়ে সার্চ ভলিউম রে ভাগ করলে যদি এটার রেজাল্ট 0.25 আসে তাহলে আপনি এটা ইউজ করতে পারেন। 0.25 থেকে নিচে, 0.25 থেকে নিচে, সাপোজ 0.15, 0.16, 0.17 এসবগুলা সবচেয়ে বেটার। আর 0.25 থেকে 1 এটা ইউজ করবেন না। আর যদি আপনার ক্ষমতা থাকে বা অথবা আপনি যদি ধৈর্য ধরতে পারেন যে না আমি 6 মান্থ ধৈর্য ধরতে পারবো, তাহলে আপনি এটা ইউজ করতে পারেন। কিন্তু আপনি 1 থেকে বেশি হলে, 1.00 থেকে যদি বেশি হয় তাহলে আপনি এটা ইউজ করবেন না। এবার আসেন, আপনি এটা কেন ইউজ করবেন? এটা ইউজ করবেন শুধুমাত্র ই কমার্স সাইটগুলোর জন্য। আপনারা এই কিওয়ার্ড গোল্ডেন রেশিও যে সিস্টেমটা ওইটা ইউজ করতে পারেন। ওয়েট, এক মিনিট। ক্লিয়ার না আর একবার একটু খোলামেলা বোঝালে ভালো হয়। এবার আসেন, আপনাদের যদি আমি আপনাদেরকে বলছি যে কেজিআর সমান সমান যদি ইকুয়াল টু কেজিআর ইকুয়াল টু 0.25 যদি হয় তাহলে আপনারা ওই কিওয়ার্ডটা ইউজ করবেন। আচ্ছা আসেন, এখন যদি আমাদের সার্চ ভলিউম 20,000 হয়, ক্যালকুলেটর নিয়ে সার্চ ভলিউম 20,000 দিলাম, 20,000 ডিভাইডেড বাই আমাদের অল ইন টাইটেল রেজাল্ট, সার্চ ভলিউম 20,000 সরি 5,000 5,000 ভাগ এটা হলো যায় অল ইন টাইটেল রেজাল্ট ভাগ সার্চ ভলিউম 20,000 সমান সমান 0.25।
একটা কিওয়ার্ড, সাপোজ আমি আপনাদেরকে বললাম যে সাপোজ অনলাইন শপিং, এই কিওয়ার্ডের সার্চ ভলিউম 20,000 এবং অল ইন টাইটেল রেজাল্ট 5,000, তাহলে কি আপনি এই কিওয়ার্ডটা নেবেন? এই কিওয়ার্ডটা কখনোই নেবেন না, কারণ এটা হলো যে হাই কম্পিটিশন, এই কিওয়ার্ডটা কম্পিটিশন বেশি, এই কারণে এটা সার্চ রেজাল্ট আসছে 20,000 আর অল ইন টাইটেলে আসছে 5,000। আপনি ওই কিওয়ার্ডটা নেবেন যে কিওয়ার্ডের সার্চ ভলিউম সর্বোচ্চ 250, 250 এবং যে অল ইন টাইটেল 100-র ভিতরে, অথবা সার্চ ভলিউম 100-র ভিতরে, অল ইন টাইটেল 10-20-এর ভিতরে, ওইসব কিওয়ার্ডগুলো নেবেন। এবং যে কিওয়ার্ডের কম্পিটিশন একেবারেই কম এবং নাই বললেই চলে, মান্থলি 200-250টা সার্চ রেজাল্ট, ওই কিওয়ার্ডটা আপনি নেবেন, তার থেকে বেশি কিছু নেবেন না, তাইলে আপনি শান করতে পারবেন না। করতে পারবেন, টাইম লাগবে। এটা আসলে ফ্রি এসইওর জন্য আমি আপনাদেরকে বলছিলাম যে ফ্রি এসইওতে আমাদের যে গুগল মার্কেটিংয়ে আমি আপনাদেরকে ফ্রি এবং ফ্রির 50% শিখাবো। তো এই কেজি আর কিওয়ার্ড গোল্ডেন রেশিও ক্লাসটা আসলে ফ্রি এসইওর জন্য, কিন্তু আমি যেহেতু কিওয়ার্ড নিয়ে ক্লাস করাইতেছি এই কারণে কেজিআরটাও আপনাদেরকে দেখাই দিতেছি। তো আসেন আমরা এখন স্ক্রিনে যাই। সাপোজ আমরা লিখলাম কেজিআর কিওয়ার্ড গোল্ডেন রেশিও, এটা লিখলাম, সরি কিওয়ার্ড গোল্ডেন রেশিও। কিওয়ার্ড গোল্ডেন রেশিও দিয়ে সার্চ দেওয়ার পর এখানে সার্চ রেজাল্ট আসছে কত? 1910 সার্চ রেজাল্ট আসছে, তার মানে আর আচ্ছা এবার আসেন, এটা যদি আমরা অল ইন টাইটেল ইউজ করি, দেখি অল ইন টাইটেল, অল ইন টাইটেল কোলন, ওকে, এটা আসছে কত? 1360 মনে রাখেন, 1360 1910। আসেন ক্যালকুলেটারে, $1910 1360 ভাগ 1910, এখানে কত আসছে? 0.71। তার মানে কি এটা নেওয়া যায় না। আর যদি আপনি বলেন যে না আপনি পারবেন, আপনি একটু হার্ড পরিশ্রম করতে পারেন, তাহলে আপনি এটা নিতে পারেন। কারণ আমাদের এখানে দেওয়া আছে কি দেখেন, 0.25 থেকে 1, এটা হলো যে আপনার পসিবল, এটাও পসিবল। তাইলে আমাদের এখানে রেজাল্ট আসছে কত? 0.71। তার মানে কি এটা পসিবলের মধ্যে আসে, এটা আপনি নিতে পারেন। কিন্তু আমি আপনাকে বলবো এটা আপনি নিয়েন না, কারণ এটার অল ইন টাইটেলে 1360টা পেজ আছে, মানে 1360টা পেজের মধ্যে অলরেডি এই কিওয়ার্ডটা দেওয়া আছে। 1360টা পেজে অলরেডি এই কিওয়ার্ডটা দেওয়া আছে, তাহলে আপনি 1360টা পেজকে বিট করে সামনে আসতে হবে। এই জন্য এটা খুব ডিফিকাল্ট, এটা করা যাবে না, এটা নেওয়া যাবে না। আপনাকে নিতে হবে যেটা সর্বোচ্চ 0.25 এর ভিতরে, 0.25
অ্যাডমিট 0.25 এর ভিতরে আপনাকে নিতে হবে। এবার আসেন আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই, যেটা হয়তো আগে আপনারা কোথাও দেখছেন কিনা জানি না, কিন্তু আমি দেখি নাই। যে দেখেন এখানে আমি কোনো কিছু সার্চ দেওয়ার সাথে সাথে আমার এখানে সার্চ ভলিউম চলে আসবে, ঠিক আছে? যদি সেটা 1000-এর নিচে উপরে সার্চ ভলিউম থাকে তাহলে এখানে চলে আসবে, এবং কি এখানে ওই রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে লো কম্পিটিটিভ, ওই কিওয়ার্ডগুলো এখানে চলে আসবে। দেখেন সাপোজ আমরা এখানে হাউ টু ইউজ এটা দেখেন, এখানে 461টা সার্চ রেজাল্ট মান্থলি। এবার আসেন আমরা যদি এটা অল ইন টাইটেল দিই, অল ইন TITLE টাইটেল কোলন 461 15 461/15 ক্যালকুলেটরে নেন। সরি 15 ভাগ 461 সমান 0.03। এই কিওয়ার্ডটা আপনি নিতে পারেন, আপনার ফেসকে র্যাঙ্ক করার জন্য। তাহলে আপনি 24 থেকে 72 ঘন্টার ভিতরে আপনার ফেসকে এই প্রথম যে 10 পেজের ভিতরে নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। আমি কথা দিলাম আপনারা পারবেন, যদি আপনারা কিওয়ার্ডগুলোকে রিসার্চ করতে পারেন এইভাবে। তো এই জন্য আমি একটা টেকনিক ইউজ করি, সবাই টাইম দিয়ে আসে না, পরে আসে ঝামেলা করে। আমি একটা সফটওয়্যার ইউজ করলাম এখানে। এই সফটওয়্যারটা আমাদেরকে রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে ওই কিওয়ার্ড মানে লো কম্পিটিটিভ কিওয়ার্ড ওইগুলো আমাদেরকে দিয়ে দিবে। এই সফটওয়্যারটার নাম হলো WMS এভরিওয়্যার। WMS এভরিওয়্যার লিখি google.com। আরে সবাই টাইমলি আসে না, পরে ঝামেলা করে। Google ওয়েব স্টোর, গুগল ওয়েব স্টোর গেলাম, WMS স্পেস এভরিওয়্যার EVERY এভরিওয়্যার ক্লিক করলাম। এই যে সফটওয়্যারটা দেখেন আমার এখানে রিমুভ আসছে, আপনাদের এখানে অ্যাড আসবে, আপনারা এখানে অ্যাড দিবেন, ঠিক আছে? তারপর এখানে সাইন ইন করতে বলবে, আপনারা সাইন ইন করে নেবেন, গুগল সাইন ইন উইথ গুগল করবেন, ঠিক আছে? এই যে ইন্টারেস্টিং এই যে বিষয়টা, এটা কিন্তু আমি দেখি নাই আজ পর্যন্ত বাংলাদেশি কেউ এই সফটওয়্যারটা ইউজ করতে, ঠিক আছে? বাংলাদেশে কেউ এই সফটওয়্যারটা ইউজ করতে দেখি নাই। এটা আমি অনেক রিসার্চের পর এটা বাইর করছি। একটা ক্লাস করানোর জন্য আমাকে 10 হইতে 15 ঘন্টা মানে টাইম দেওয়া লাগে, ক্লাসগুলো কিভাবে ইন্টারেস্টিং করা যায় এটার জন্য। তারপরে আসেন দেখেন এই সফটওয়্যারটা ইনস্টল করার পর এখানে একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আপনি কান্ট্রি সিলেক্ট করতে পারবেন, সাপোজ আমি বাংলাদেশ দিলাম, এখানে বাংলাদেশ চলে আসছে। এখন আমরা লিখলাম ওয়ার্ডপ্রেস, WORDPRE শেষ, ওয়ার্ডপ্রেস ডাউনলোড। দেখেন
বাংলাদেশে ওয়ার্ডপ্রেস ডাউনলোড এই কিওয়ার্ডটা পার মান্থ 4,400 বার সার্চ করা হয় এবং এই কিওয়ার্ডের সিপিসি হলো 0.06। এটা সার্চ ভলিউম কত? 8,68,000। এটা 8,68,000 সার্চ ভলিউম। আর এটা বাংলাদেশে পার মান্থ 4,400 বার ইউজ করা হয়, সার্চ করা হয় পার মান্থ। এবার আসেন, আমরা যদি ওয়ার্ডপ্রেস ডাউনলোড, এটা হলো যাই সাপোজ আমাদের নিশ। এখন আমরা যদি এই সফটওয়্যার এই কিওয়ার্ড দিয়ে করতে চাই, র্যাঙ্কে আনতে চাই, তাহলে আমাদের অনেক কঠিন হয়ে যাবে, কারণ এটা সার্চ ভলিউম বেশি, সিপিসি আছে এবং অল ইন টাইটেল। দেখেন অল ইন টাইটেল কত? অল ইন টাইটেল 959। অল ইন টাইটেল এ 959টা রেজাল্ট আছে, তার মানে এটার কম্পিটিশন অনেক বেশি, অনেক বেশি। এই জন্য এটা নেওয়া যাবে না। ওকে, আচ্ছা আমরা এখান থেকে একটা নিই, ওয়ার্ডপ্রেস ডাউনলোড মাল্টিপল ফাইল। দেখেন এখানে সার্চ ভলিউমও নাই, সিপিসিও নাই। ঠিক আছে, আমরা এটাতে ক্লিক করি। এটার কম্পিটিটর না থাকার পরেও এখানে 44,700টা ইউজ করা হয়, 700 বার পার মান্থ। এটা বাংলাদেশ পার মান্থ এখানে সার্চ করা হয়েছে, কিন্তু এটা এখানে সিপিসি 1000-এর নিচে আসে না। ঠিক আছে, যদি সার্চ রেজাল্ট যদি 1000-এর নিচে হয় তাহলে এখানে দেখাবে না, আসেন নিচে। আমরা এটা নিই, এটা সার্চ রেজাল্ট অনেক। আরেকটা নিই, এটা নিই, দেখেন এটা সার্চ রেজাল্ট 948। এটা খুব আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আমরা আরেকটা নিই, এটা নিই, এটা সার্চ রেজাল্ট হলো 4,950। এটা নেওয়া যাবে না। এটা হচ্ছে 8,770। এটা নেওয়া যাবে না। এটা 36,900। এটা নেওয়া যাবে না। এইভাবে আপনারা এখানে যে কিওয়ার্ড গুলা দেওয়া থাকে এইগুলা দিয়ে সার্চ করবেন। যদি না হয় পাশাপাশি আরেকটা জিনিস দিবেন, এখানে লিংক দিলাম, লিংক দেখেন এখানে কমে আসছে, 37,000 চলে আসছে। এইভাবে আপনারা কেজিআর যে কিওয়ার্ড গুলো এগুলা রিসার্চ করে বের করবেন, বের করে এটার মান নির্ণয় করবেন। যদি এটার মান 0.25 এর নিচে হয় তাহলে আপনারা এই কিওয়ার্ড দিয়ে 24 থেকে 72 ঘন্টার ভিতরে র্যাঙ্কে আসতে পারবেন। আর যদি এটার উপরে হয় তাহলে আপনাদের সময় লাগবে, আর যদি 1-এর উপরে হয় তাহলে আপনারা এটা ইউজ করিয়েন না। ঠিক আছে, আর এই কেজিআর পদ্ধতিটা আপনারা ই কমার্স সাইটগুলোর জন্য ইউজ করবেন। ই কমার্স সাইট, তাইলে আপনাদের আস্তে আস্তে 2-1টা বেচা কিনা আস্তে আস্তে বাড়তে থাকবে। ওয়েট 1 মিনিট।
আছেন সবাই? আছি স্যার। স্যার না কি ভাই ভাই বললে ভালো হয়। ওই যে ফাইন্যান্স কিভাবে দেখালেন, এটা কি অ্যাকাউন্ট খোলা লাগবে? ওয়েট ভাই, বলতেছি, সুযোগ দেওয়া হবে। তাহলে আপনারা কিওয়ার্ড যে বললাম, লং টিল কিওয়ার্ড ইউজ করবেন এবং ওই কিওয়ার্ডগুলার অল ইন টাইটেল ডিভাইডেড বাই সার্চ ভলিউম, KGR ইকুয়াল টু অল ইন টাইটেল ডিভাইডেড বাই সার্চ ভলিউম দিয়ে যে রেজাল্টটা আসে, ওই রেজাল্টটা যদি আপনার 0.25 এর নিচে হয় তাহলে আপনারা ওই কিওয়ার্ডটা নেবেন। আর যদি তার থেকে উপরে হয়, 1 এর ভিতরে 1.00 এর ভিতরে হয় তাহলে নিতে পারেন, তবে না নেওয়াটাই বেটার। আর তার উপরে হলে তো কোনো প্রশ্নই আসে না, এটা শুধু ই কমার্স সাইডের জন্য। আর আপনারা এই WMS এভরিওয়্যার এই সফটওয়্যারটা ইউজ করবেন, কারণ এখানে ম্যাক্সিমামই বেশিরভাগ আপনাকে যে KGS সফটওয়্যারগুলো, এই কিওয়ার্ডগুলো এখান থেকে আপনারা বের করতে পারবেন। এখানে আপনাদেরকে একটা দিক নির্দেশন দিয়ে দিবে, আপনারা এখান থেকে পাশাপাশি কিছু প্লাস মাইনাস করে নিলে হয়ে যাবে আশা করি, ইনশাল্লাহ। ঠিক আছে, তো আজকে আমাদের ক্লাস এতটুকুই। আপনারা একটু অপেক্ষা করেন, আমি ক্লাসটা রেকর্ড করি, তারপর শেষ করি, তারপরে আপনাদেরকে বাকি আপনাদের প্রশ্ন উত্তর দিতেছি। জি।